নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, সকাল এখন 5:30। মেহার বাবা রেডি হয়েছে অফিস যাবে বলে। এত তাড়াতাড়ি সাধারণত অফিস যায় না, একটু দেরি করেই যায়। কিন্তু আজকে তাড়াতাড়ি যাবার কারণ হলো বিবেকদা এসেছে। ওই যে বিবেকদার ব্যাগ। সোমবার সকাল থেকেই কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে, ওই জন্য রবিবার দিনই চলে এসেছে ক্যালিফোর্নিয়ায়। কালকে দিনটা আমাদের সাথে ছিল, আর আজকে এই যে চলে যাচ্ছে। কিন্তু বিবেকদার তো এখানে গাড়ি নেই, স্বাভাবিক। তাই মেহার বাবা আজকে অফিস যাচ্ছে, বিবেকদাকে আগে ড্রপ করবে, তারপরে নিজের অফিসে যাবে। দুজনের কেউই এত সকাল বলে কিচ্ছু ব্রেকফাস্ট করলো না, একটু করে শুধু চা খেয়েছে আর একটা করে শুধু কফি নিয়ে নিল। রাস্তায় যেতে যেতে খাবে। তবে অনেকক্ষণ লাগবে এখন যেতে, আর সকালের দিকটাতে ভিড়ও হয় খুব বেশি। ছেলে মেয়েদেরকে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে হবে। ওর বাবা তো গাড়ি নিয়ে অফিস যাবে, তো ওদেরকে নিয়ে আজকে আমি তাহলে হেঁটে স্কুল যাব। হেঁটে গেলে ওই মিনিট 15 মতো আগে বেরাই আর কি। ওদের তো ছোট্ট ছোট্ট পায়ে হাঁটা, ওই জন্য একটু বেশি সময় লাগে। নাহলে মোটামুটি 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায়। আমার জ্যাকেটটা বিবেকদাকে দেখে অনেকেরই হয়তো চিন্টুর কথাও মনে পড়ছে। চিন্টু এখন অনেকটা বড় হয়ে গেছে, সে এখন হাই স্কুলে পড়ে, বছর 2 পরে সে কলেজেও যাবে। সকালের দিকটা এখনো বেশ ঠান্ডা, বেলা বাড়ার সাথে সাথে একটু গরমটা বাড়ে ঠিকই, কিন্তু আবার যখন সূর্যাস্ত হয় আস্তে আস্তে আবার ঠান্ডা পড়ে যায়। বেলা এখন 11টা, বসাবো এবার দুপুরে রান্না। ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসা, জলখাবার খাওয়া, ইন্ডিয়াতে ফোন করা, সব কিছু হয়ে গেছে। এখন দেশের লোকজন তো শুয়েও পড়েছে, চাইলেও গল্প করতে পারবো না। তো ওই জন্য এবার তাড়াতাড়ি করে সংসারের কাজগুলোকে সেরে নেওয়া। বসাবো আজকে একটু মাছের ঝোল। এটা স্যামন মাছ। এই প্রথমবার কস্কোতে দেখলাম যে মাছটা কেমন দেখতে হয়। সাধারণত কস্কোতে যখনই যাই দেখি এই মাছের ফিলে বিক্রি হয়, কিন্তু এই প্রথমবার দেখলাম এইরকম গোটা মাছটা বিক্রি হচ্ছে, শুধু মুন্ডুটা নেই। তোর বাবাকে বললাম একটা নিয়ে যাব। ওর বাবা বলে এইসব কাটাকাটি কে করবে? তো আমি বললাম আমি করবো, নিয়ে যাই একবার বাড়িতে। কিন্তু নিয়ে এসে দেখছি মাছের কাঁটাটা খুব শক্ত, কাটতে গিয়ে অনেকক্ষণ সময় লাগলো, কিন্তু তবু আস্তে আস্তে কেটে ফেললাম। আর একটা নিয়ে আসারও কারণ ছিল। এমনিতে সাধারণত স্যামন মাছ জানেন এখানে মোটামুটি $11 $12 করে পাউন্ড নেয়, কিন্তু এই মাছটা সেদিনকে $6 করে পাউন্ড ছিল। প্রতি পাউন্ডে আমি $6 করে বাঁচিয়েছি, মানে প্রায় ধরুন কেজিতে আমি 1000 টাকা বাঁচিয়েছি। হয়তো শুনতে খুব একটা বেশি হলো না, কিন্তু বাড়ির মায়েরা বউরা এইভাবেই তো বাঁচায় বলুন। আর বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয়। তবে একটা জিনিস খেয়াল করলাম, জানেন যখন এই কস্কো থেকে ফিলে নিয়ে আসি স্যামনের, তার দাম ধরুন ওই $12 করে পাউন্ড নেয়। তার কারণ কি না, মাছের কাঁটাটা ছাড়ানো থাকে। আর এই মাছটার কাঁটাটা ছাড়ানো নেই বলে এর দাম পুরো হাফ হয়ে গেল। তবে আমাদের দেশি লোকেরাই দেখছিলাম এই মাছ তুলছিলেন, এদেশের মানুষেরা দেখছিলাম সেই ফিলে খুঁজছেন। কস্কো যদি দেখে যে তার এই মাছটা ভালো বিক্রি হচ্ছে না, তাহলে হয়তো আবার ভবিষ্যতে আনাই বন্ধ করে দেবে। ওদিকে পেঁয়াজ টিয়াজগুলো ভাজতে দিয়েছি, আর এখানে মশলাটা একটু তৈরি করে নিচ্ছি। ওই রেগুলারের গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, ওটার মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবো। অনেকেরই হয়তো মনে হতে পারে যে দিদি তোমার বাড়িটার কি হলো? বাড়িটা তো আমরা লোনের জন্য অ্যাপ্লাই করেছি, আর হয়তো 2-3 দিন মতো লাগবে। তারপর একটু সত্যনারায়ণ পুজো দেবো, আর তারপরে খুঁজতে হবে মুভার্স প্যাকার্সের কোম্পানি। এই এত বড় সংসারটাকে তুলে নিয়ে গিয়ে আবার ওই বাড়িতে রাখা, একটু তো চিন্তা হচ্ছেই। কিন্তু যাই হোক, কোনো কাজই তো থেমে থাকে না, এটাও হয়তো আস্তে আস্তে হয়ে যাবে। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেল। আলু ফুলকপি ভাজাটাও দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। আর এইদিকেও মশলাটা কষাতে কষাতে ওইদিকেও অল্প একটুখানি সর্ষে পোস্ত বেটে নিয়ে এই যে একটুখানি মাছের ঝাল এইদিকেও বসিয়ে দিয়েছি। ওর বাবা খুব সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল খেতে ভালোবাসে, ওই জন্য এখানে 3 টুকরোই বসিয়েছি, আর ওইদিকে বেশি মাছটা বসিয়েছি। বড় করে করে নিলাম, একবারে বুধবারটাও হয়ে যাবে। তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো আজকে সেরে নিলাম, কালকে প্রচুর বাসন হয়েছে। রান্নাবান্না হয়েছিল কালকে একটু বেশি, তো এই জন্য এবার বাসনগুলোকে ধুতে বসবো। ব্যাস হয়ে গেছে ঝালটাও। এদিকে ওপর দিয়ে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, আর এইদিকে মাছের ঝোলের আলু ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে অল্প একটু গরম মশলা, ধনেপাতা দিয়ে দিলাম, আর মাছগুলোকেও এবার দিয়ে দিচ্ছি। এই স্যামন মাছ দিয়ে খুব বেশি আবার ঝোল ফোটানো যায় না জানেন, মাছগুলো এত নরম হয়, খাবার সময় যখন আপনি তুলবেন সে ভেঙে 4 টুকরো হয়ে যাবে। ব্যাস এবার ঢাকা দেওয়া থাক, ওটা হয়ে যাবে। চলুন ওটা আমাকে নিয়ে আসি। এই যে পেয়ে গেছি। হাউ ওয়াজ দ্য ডে? গুড। বার্থডে। মেহা খাবারটা অফিসে ড্রপ করে দিলাম, বলে দিলাম যাতে স্কুল ছুটি হলে মেহা আসবে, এসে খাবারটা নিয়ে যাবে। আমি কি রেখে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, একদম কোনো অসুবিধা নেই। তাহলে আর দ্বিতীয়বার আসতে হবে না, একদম সোজা এখান থেকে বাড়ি চলে যাবো। তবে আজ ওয়েদারটা খুব সুন্দর, পরিষ্কার আকাশ, ওই দেখুন মাথার উপরে মেঘেরা ঘোরাঘুরি করছে, হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডাটাও নেই, হালকা হালকা ঠান্ডা, একটু একটু গরম। চলুন এবার বাড়ি যাই দুজনে মিলে। এইবারের সেমিস্টারে মেহার অ্যাডিশনাল সাবজেক্ট হচ্ছে ড্রামা।
স্কুল ছুটির পরে প্রত্যেকদিন থাকে ড্রামা প্র্যাকটিস, বিকেল 5টা অবধি প্রায় থাকে। তো 3টের সময় একবারটি এসে ওকে খাবার দিয়ে যায়। কিন্তু আজকে তো গাড়ি নেই, কতবার আর আসবো বলুন না। রামাকে নিতে এসেছি আর স্কুলের অফিসেই ওর খাবারটা দিয়ে গেলাম। বললাম একটু দিয়ে দেবেন ওকে, তো ওনারা বলেছেন হ্যাঁ দিয়ে দেবো। বিকেল এখন প্রায় 5:30। মেহার ড্রামা ক্লাস শেষ হয়ে গেছে, এসেছি মেহাকে পিক আপ করতে। ভাগ্যিস মেহার বাবা এই জাস্ট এসেছে আর আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম, নাহলে রামাকে নিয়ে আবার হেঁটে হেঁটে আসতে হতো। প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। হে ভগবান, চুলগুলোর একবার অবস্থা দেখো। হাউ ওয়াজ দ্য ডে? গুড গুড। চলুন এবার বাড়ি ফিরি, দিয়ে মেহার বাবাকে গিয়ে 1 কাপ চা করে দেবো। সে আসতে না আসতেই তো আমি বেরিয়ে পড়েছি। কিরকম জোরে হাওয়া দিচ্ছে দেখছেন? আমাদের এইখানটিতে এই এক কাণ্ড, সারাদিন মোটামুটি অতটা হাওয়া দেয় না, কিন্তু যেই বিকেল হয় আর প্রচন্ড হাওয়া শুরু হয়। তবে এখন এই হাওয়াটাতে গায়ে কাঁটা দিয়ে দিলেও গরমকালে এই হাওয়াটা ভীষণ মিষ্টি লাগে। এসির হাওয়ার থেকেও মিষ্টি লাগে এই হাওয়াটা। এই যে 2 ভাই বোন চলে এসেছে এবার স্কুল থেকে, টিভি দেখছে। মেহা একটু টিভিটা মিউট কর। একটা খবর দেবো, ভালো খবর। কি? গোল্ডেন প্লে বাটনটা এসেছে আমাদের। কখন? আজকেই এসেছে, কিন্তু তোরা স্কুলে আছিস বলে খুলিনি। যা বাবা দেখ খালি আছে নাকি, বাবাকে একবার ডাক তাহলে। আর ডাইনিং টেবিলের উপর বোতামটা রেখেছি। Where is it? ডাইনিং টেবিল। Why are you repeating everything I say? Wait, where is it though? Where is it? ডাইনিং টেবিলের উপর রেখেছি ওটা, নিয়ে আয়। আর বাবা খালি আছে নাকি একবার দেখ, তাহলে সবাই Can you মিলে go call খুলবো। Daddy? বাপরে বাপরে বাপরে, Daddy, you gotta go with the golden play button. ও আগে নিতে চলে গেল। দেখিস পড়লে ভেঙে যাবে। Go call him, go call him. Play button. Stop it. We got the golden. Oh my god. Is he not coming? মিটিং এ আছে বাবা? Yeah, he's just in his phone. ফোনে আছে, মিটিং এ আছে। মেয়ে একটা নাইফ নিয়ে আয়। Okay. বসো রামা বসো। ও ওই তো বাবা এসছে। এসো এবার ওটা খুলে ফেলি। আমার নিজেরও যে আর তস সইছে না। অত বড়? Yes. পারবি খুলতে অত বড়টা দিয়ে? Yeah. Let's সাবধানে আস্তে করে খোলো। I will cut your hair. There could be a আস্তে করে খোলো, bobby head. অনেক বড় ওটা। ও আচ্ছা আচ্ছা। What? Can I keep the black part? It's squishy. হ্যাঁ হ্যাঁ। 3, 2, 1. What? There's a real one. There's a certificate over here. কি লেখা আছে পড়? You did it. One mission, one channel, and one more thing. 1 million subscribers. Congratulations. You may have started with just a few viewers, but your voice, passion, and creativity have now touched the lives of people around the world. And the community you've built is enriched by the stories you've shared as you bring people together. To honor the milestone, we proudly present you with the golden button. We hope this special recognition will remind you how much you mean to so many. Every day you are redefining how content is created and watched, one voice and one video at a time. It's a privilege to be part of your journey. We can't wait to see what you do next. Yours sincerely, Neil Mohan, YouTube CEO. হ্যাঁ দেখি। It's ready. অসংখ্য ধন্যবাদ। Let's get it আপনাদের out. সকলকে। It's so cold. ঠান্ডা? Ah. Energetic. Okay. I want to touch it. You want to touch it? It looks so gold. You look so It good. is gold. Look at you. You're like green blob. বসো বসো রামা বসো। You're a bling green blob. Yay. দেখি। প্রবাসী ঘরকন্যা ফর পাসিং 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স। ওকে মেঘা, এবার একটু মাকেও দে। Yeah, sure. মা একটু ধরে। ঠিক কথা, মা একটু ধরুক। সত্যিই তাই। কিন্তু দেখো এখন একটু এই আবারটা সাইজটা ছোট হয়ে করে দিয়েছে। আগে আমি যাদের দেখতাম আর কি, তার একদম অনেকটা বড় ছিল। গোল্ড তো একটু ছোট হবে। সোনার দাম বাড়ছে। দাম বাড়ছে, তা ঠিক। প্রবাসী ঘরকন্যা ফর পাসিং 1 মিলিয়ন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এত বড় পরিবার হওয়ার জন্যই এটা এসছে। তবে আমি ধরে আছি এটা ঠিকই, কিন্তু এটা আমার গোটা পরিবারের জন্য। চলুন তাহলে লাগিয়ে দিই। ওই যে ওখানে সিলভার প্লে বাটনটা ছিল, তার পাশেই চলে যাক। তার পাশে এবার এটাকেও লাগিয়ে দিই। চলুন চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই। Let me hold it. ও Let me hold it. ও ধরবে। Because I'm the one who is the youngest. The youngest have to do it. সব পেতে কিছু না কিছু লজিক আছে ওর। Because the young people has to do it. হ্যাঁ এই যে এই দেয়ালটিতে ছিল সিলভার প্লে বাটনটা, আজ তার সাথী এলো।
এটা প্রতিটি ক্রিয়েটারেরই মনের একটি সুপ্ত ইচ্ছা থাকে, আজ তা পূরণ হলো। যাই হোক, চলুন এবার ওর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, একটু এবার দুজনে বসে গল্প করি। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে।